হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিকণা ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো রয়েছি। তো গুড মর্নিং, এখন হচ্ছে একদম সকালবেলা, এখন বাজে ঘড়িতে 10:30। তো আজ যাচ্ছি একটু গঙ্গা স্নান করতে। আর আজকে হচ্ছে চৈত্র মাসের প্রথম সোমবার। তো সকাল থেকে ভেবেছিলাম যে সকাল সকাল যাব, আর হচ্ছে ওখান থেকে মাকেও ফোন করব, বড় গাড়ি করে যাব, মানে আমাদের 4 চাকা করে যাব, মাকে ফোন করবো, মাকে নিয়ে যাব। তো বলো না, কালকের থেকে বাবার পেটটা খুব ব্যথা করছে, সকালে বেশি ব্যথা করছিলো। তারপর আমরা ভাবছি যাবো না, আর ফোন টোন করে নিয়ে মাকে। এখন 10:30 বাজে, বাবা বলছে মা এখন একটু শরীরটা ভালো লাগছে, কিন্তু আমি ওই গাড়ি করে যাবো না, ওই গাড়ি করে গেলে আমার আরও ভালো, শরীরটা ভালো লাগবে না। স্কুটিতেই চলো, তো জন্য স্কুটিতে যাচ্ছি। তো চলো, আর মাকে নিয়ে যাবো কী করে। এখন হচ্ছে নিজেরাই 3জনে যাচ্ছি, 10:30 বাজে। তো চলো, কী হয় তোমরা দেখতে থাকো সারাদিনের জন্য। তারপরে চলে আসলো দোকানে অনেকটা লোক, বেরোতে বেরোতেই বেজে গেছে 11:30, মানে 12টা বেজে গেছে। এখানে আস্তে আস্তে ঢুকতে ঢুকতে প্রায় 1টার কাছে হয়ে গেছে, মানে ওই 12:30 বাজে এখন। তা 12:30 বেজে গেছে, এখন আর কি করব। তারপরে 12:30 এখন ওই যে ফল কিনছি আমি, আর হচ্ছে ও গাড়িটা পার্কিং করতে গেছে, আর বাবাই বললো চকলেট নেবে, তাই চকলেট নিলাম, আর এখানে ফল, ধূপকাঠি, মোমবাতি নিলাম। বাড়ি থেকে হচ্ছে আমি ফুল টুল সব নিয়ে এসেছি। তো চলো এখন আগে ব্যাগ এগুলো রেখে গঙ্গা স্নানটা সেরে নিই, তারপরে পুজো দেব। তারপরে তোমরা দেখতে থাকো কি হয়। আমাদের তো এমনিতেই আসতে খুব লেট হয়ে গেছিলো, আর হচ্ছে এই জন্য তাড়াতাড়ি করে এখানে আমরা স্নানটা সেরে নিচ্ছি। আর প্রথমে বাবাই আর ওর পাপা গেল স্নান করে নিচ্ছে, আর তারপরে হচ্ছে আমি স্নান করব। তো ওরা স্নান করছিল, আমি আবার যেই জামা প্যান্টগুলো পরে এসেছিলো সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর হচ্ছে তারপরে গুছিয়ে সামনের দিকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ওই সামনের দিকে গিয়ে ওরা তাড়াতাড়ি স্নান করে চেঞ্জ করে নিল, আর আমি পরে স্নান করে তারপরে হচ্ছে চেঞ্জ করলাম। তো চলো, এখন হচ্ছে ওরা দুজনে স্নান করে নিক। আর বাবাই তো মানে জলে ডুব দেয়, কত বাজে ডুব দেয়। তো চলো, এখন দেখো, দেখতেই পাচ্ছ ওর পাপার স্নান হয়ে গেছে। বাবাইয়ের তো স্নান করলেও ওর পাপার সঙ্গে হলো না, আবার আমার সাথে স্নান করবে। আর হচ্ছে খুব সাহস, জানো না, তাই বলছে মা নামো, আস্তে আস্তে নামো। এর আগের দিনকে যখন এসেছিলাম ওই যে শ্রাবণ মাসে, তখন না বেশ জোয়ার ছিল, তো অনেকটা জল ছিল। আর আজকে আসলাম, মানে জল অনেকটা নিচে নেমে গেছে। তো তাই জন্য একটু নিচে নেমে স্নান করতে হলো। তো এই জন্য স্নানটা সেরে নিলাম, আর একেবারে জল নিয়ে নেবো। জল নিয়ে তারপরে হচ্ছে শিব ঠাকুরের মাথায় ঢালবো, এখান থেকে গঙ্গা জল একেবারে নিয়ে। আর বাবা এখানে ওই যে বোতল নিয়ে এসেছিলো, তাই বোতলটাতে জল ভরছে। আমার ভয় লাগছে, ওর কোনো ভয় নেই, বলছে আমাকে হাত ধরো, হাত ধরে তুমি হচ্ছে ডুব দাও। আর আমি তো মানে পুকুরে স্নান করি না, আর এই জন্য কীভাবে কি করব বলো, গঙ্গাতে এখন এসেছি যে স্নান করব। আমাদের পুকুর আছে, পুকুরে আমি কোনোদিনও স্নান করতে যাই না, তাহলে তাও একটু অভ্যাস হতো। তো চলো, এখন হচ্ছে আগে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে আসি, তারপরে আবার আসছি। चले ये सांस किस तरह, मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला, तेरे रास्ते में मैं तो आंख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा। नमो नमो शंकर, भोलेनाथ शंकर,
ललाट पे भस्म है भुजाओं में वस्त्र बांधे साध का है खड़ा पाँव में प्यास क्या हो तुझे गंगा है तेरी जटाओं में जटाओं में जटाओं में दूसरों के वास्ते तू सदैव ही जिया मांगा कुछ कभी नहीं तूने सिर्फ है दिया समुद्र मंथन का था समय जो आ पड़ा द्वंद्व दोनों लोक में विषामृत पे था छिड़ा अमृत सभी मैं बांट के प्याला विष का तूने खुद पिया नमो नमो शंकर भोले राम शंकर जय गोपाल शंकर शिवाय शंकर नमो नमो शंकर भोले राम शंकर सूर्यदेव देव महेश्वरा। তো আমাদের পুজো দেওয়া পুরো কমপ্লিট। এখন হচ্ছে আমরা চেঞ্জ করে নিলাম, ভিজে গায়ে তো পুজো দিলাম। তারপরে হচ্ছে এই যে হালিশহর মন্দিরে না, এই হালিশহরের রামপ্রসাদের ঘাটে না, মানে এই যে ঘাটের দুই সাইডে দেখো এই যে এনারা বসে থাকেন, এদের জন্য চাল ডাল আর হচ্ছে পয়সা নিয়ে যেতে হয়। তো ওই জন্য ওই যে মুগ ডাল চাল এগুলো নিয়ে এসেছিলাম আর পয়সা নিয়ে এসেছি সবার জন্য। তো এখন ওই যে চাল ডালটা ও দিয়ে দিচ্ছে আর আমি পেছনে পেছনে হচ্ছে পয়সাটা দিয়ে নিচ্ছি। আর আমাদের ভিডিওটা কিন্তু করে দিচ্ছে আমার বাবাই, বুঝেছো? তো চলো এখন সবাইকে চাল ডাল আর এই পয়সাটা দিয়ে নিই। তারপরে যাব হচ্ছে রামপ্রসাদের মন্দিরে। তো ওখানে কুপন কেটে তারপরে হচ্ছে প্রসাদ খাবো। তো আগে থেকে কুপনটা কেটে আসলে ভালো হতো, কিন্তু বেশি তো সময় ছিল না, মানে দেরি করে আসা হয়েছে তোমরা তো জানো। তো ওই জন্য হচ্ছে কেটে নিয়ে আসবো। আর এখানে দেখো মানে সবাইকে তো পয়সা দেওয়া হচ্ছে, মানে সবাইকে পয়সা দেওয়া হচ্ছে, চাল ডাল দেওয়া হচ্ছে, বলছে আর একটু বেশি করে দিতে। আর হচ্ছে এক একজনা মানে একবার টাকা নিয়ে আবার বলছে টাকা দিতে। কি করবে, কত কষ্ট ওদের বলো, এইভাবে তো বসে থাকে এখানে প্রত্যেক দিন, সবাই যা দেয় এই হচ্ছে মানে ওদের টাকা, এই দিয়েই তো চলতে হয় ওদের। তো চলো আর হচ্ছে এখন চলে আসলাম হচ্ছে আমরা রামপ্রসাদের মন্দিরে। তো বেলা হয়ে গেছিলো বলে পুজো হয়ে গেছে, 1টার সময় বন্ধ হয়ে গেছে। তো মন্দির বন্ধ রয়েছে, আবার 4টের সময় খুলবে। ভেবেছিলাম 4টের সময় এসে আবার আসবো, কিন্তু বাবার তো শরীর খারাপ বলে 4টের সময় আর আসা হয়নি। মন্দির এই বাইরে থেকেই নমস্কার করলাম। আর এখন চলে এসেছি আমরা প্রসাদ খেতে। কুপনটা ওদিক থেকে কেটে নিয়ে আসলো ওর পাপা। আর হচ্ছে তারপরে ভেতর থেকে আমরা প্রসাদটা নেব। আর এখানে আবার মানে আমরা তো আলাদা করে প্রসাদ কিনেছি, আর হচ্ছে পাতাতেও হচ্ছে আলাদা করে ওনারা ভোগ দেয়, ঠাকুরের ভোগ। তো ওই ভোগও নিলাম, আর হচ্ছে আমরা তো আলাদা করে কিনেছি যেটা, সেটাও নিলাম কুপন কেটে। তারপরে দেখো মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। তো বেশি সময় তো ছিলাম না, যেটুকুনি সময় ছিলাম সেটাই হচ্ছে দেখালাম। আর এই যে আমাদের এখন প্রসাদ নেওয়া হয়ে গেছে, হচ্ছে আমরা 2টো পাত্রে নিয়েছি। আর একটা হচ্ছে মানে খুঁড়ির মধ্যে প্রসাদ দেয়, মানে ওই যে বড়ো যে মালসার থালাগুলো হয় খুঁড়ি টাইপের, তো একটা নিলেই হয়ে যেত। তারপরে আবার 2টো নিলাম, 2টো লাগতো না। এখান থেকে যে লাস্টে যে মাখা ভোগের প্রসাদটা দিচ্ছে না, এটাও অনেকটা করে দিচ্ছে, এই দেখো কতটা করে দিচ্ছে। তা আমাদের 3জনের জন্য 3টে দিয়েছে, আবার হচ্ছে আলাদা প্রসাদ। তো এত তো মানে খেতে পারিনি আমরা। এখানে প্রসাদ খেলাম। আর এখানে দেখো ডাল, আলু ভাজা, পালং শাকের তরকারি, বাঁধাকপির তরকারি, আর হচ্ছে পায়েস ছিল। সত্যি অমৃত, মানে এত টেস্টি ছিল কি বলবো। তো খুব সুন্দর লাগলো খেতে প্রসাদটা। আর এখানে বসার জায়গাও আছে, মানে যে এখানে বসে প্রসাদটা খায়, ওখান থেকে নিয়ে এসে এখানে ফ্যান চালিয়ে বসে আবার খাওয়া যায়। তো খাওয়া দাওয়া করলাম, প্রসাদ খেয়ে তারপরে আমরা তো টিফিন বক্স নিয়ে আসিনি, ওর বাবা আবার টিফিন বক্স নিয়ে আসলো। তারপরে বাদ বাকি যতটা খেতে পাইনি একটা থেকেই হয়ে গেছে। আর একটা হচ্ছে কিসে করে নিয়ে যাব, গাড়ির মধ্যে তো ওটা মানে ঝাঁকুনিতে পড়ে যাবে, ওই জন্য আবার একটা টিফিন বক্স নিয়ে আসলো, আমরা আবার ভরে নিলাম। দিয়ে তারপরে আবার মন্দিরের সাইডে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে না মাছ চাষ করেছে,
তো মাছ চাষ করেছে সেটাই হচ্ছে দেখছিলাম। আর এখানে প্রচুর পায়রা, মানে প্রচুর পায়রা। তা বাবাই আবার ডাকলো, তো সেখানে গেলাম। মাছ চাষ যেখানে মানে যেই জলটাতে করেছে, যে জলাশয়টায় বাঁধানো রয়েছে, সান বাঁধানো পুরো পুকুরটা, খুব সুন্দর। তাই এসে দেখি এখানে অনেক মানে প্রচুর বড় বড় মাছ, কচ্ছপ, অনেক কিছু। সাদা মাছ রয়েছে অনেক বড় বড়, তারপরে হচ্ছে রুই, কাতলা, মানে অনেক বড় বড় মাছগুলো না দেখলে বিশ্বাস করতে পারবে না যে এত বড় বড়। আর দেখো কত মাছ। আর এখানে একটা কচ্ছপ দেখো, মানে মুখ এরকম করে বার করে বসে রয়েছে। তা ওর পাপা দূরে ছিল, ওকে আবার ডেকে দেখালাম। আর দেখো কি সুন্দর লাগছে, একদম মানে স্পষ্ট দেখা যাচ্ছে। এই দেখো আবার মুখটা ঢুকিয়ে নিল এখান থেকে। তারপরে যাই হোক, এখানে দেখছিলাম অনেকক্ষণে বেশ মাছ দেখা হলো, আর প্রচুর মাছ। তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো কিনা মানে বলতে পারছি না, মানে গিজ গিজ করছে, মানে এতটা পরিমাণে মাছ এখানে। আর এই যে সাদা মাছটা দেখো, এটা কিন্তু অনেকটা বড় মাছ, ক্যামেরাতে বোঝাচ্ছি না, আমি বলতে পারছি না, কিন্তু প্রচুর বড় মাছ। তারপরে এখানে কিছুক্ষণ সময় কাটালাম, বেশ অনেকটাই সময় কেটে গেল এখানে। তারপরে ভেবেছিলাম বাড়ি চলে যাবো এক্ষুনি। তা ওর পাপা বললো তাহলে চলো, এখন তো খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট নিই বসে, তারপরে আবার যাব। এই দেখো এইখানে আবার কচ্ছপ, কত কচ্ছপ। ও বাবা, সার্কো বাবা এখানে আছে বাবা। বাবা সত্যি বলছি, কচ্ছপটা দেখো। হাই কচ্ছপ। তাকিয়ে আছে এদিকে কে? কচ্ছপটা। তাক। কই দেখ। বড় মাছটা কোথায় গেল? ডুবে গেছে। তুই কথা বলছো তো এখান দিয়ে আমার কি নিচ্ছে রে? পক্ষী। তাই তো দেখছি। তো তারপরে মন্দির থেকে চলে আসলাম। এখন হচ্ছে গঙ্গার পাশেই যে পার্কটা রয়েছে, ওই পার্কের মধ্যে একটু বসে থাকলাম। আর ও আবার খাওয়ার একটা কি নিয়ে এসেছে, আবার বাবাই একটা কিনলো খেলনা। তো তারপরে এখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। আর আজকে ভিডিওটা এডিটিং করার সময় বুঝতে পারছো আমার প্রচুর ঠান্ডা লেগেছে। আমার গঙ্গায় স্নান করলে, মানে পুকুরে গঙ্গায় স্নান করলে ভীষণ ঠান্ডা লাগে, ভীষণ ঠান্ডা লেগেছে। আর ছেলের তো শরীরটা খারাপই। আমার মানে বিশেষ করে কি বলতো, কালকে উপোস করেছিলাম বলেই পুজোটা দিতে গেছি। আর মানে সকাল থেকে উপোস করে শিবের মাথায় জল ঢালার পরে তারপর তো ঠাকুরের প্রসাদ খেলাম এই। আর বাড়ি এসেও রাত্রেবেলা কালকে আমি তো কিছু খাইনি, ঠাকুরের প্রসাদ যেটা ছিল খাইনি, বলতে ঠাকুরের প্রসাদ আনা হয়েছিল যেটা, ওটাই রাত্রেবেলা আমরা দুজনে খেয়েছি। আর বাবাই শরীরটা ভালো না বলে এমনি আলু সিদ্ধ দিয়ে ভাত করে ওর জল ঢেলে লেবু দিয়ে খাইয়েছি। পেটটা তো খারাপ, এই জন্য আর অন্য কিছু খাওয়াইনি। আর এই যে দেখো, এখন বাবাই কিছুক্ষণ দোলনা চললো, স্লিপ চললো। তারপরে হচ্ছে আমরা এখানে কিছুক্ষণ বসে থাকলাম, একটু শুয়ে থাকলাম, কি করব, এইভাবে একটু সময় কাটালাম। ও বললো একটু রেস্ট নিয়ে গাড়িতে উঠলে ভালো লাগবে, এইমাত্র খাওয়া দাওয়া হলো তো ওই জন্য। তো তারপরে হচ্ছে এখন এইভাবেই সময় কাটছে কিছুক্ষণ। তারপরে এখানে কটা ভিডিও করলাম, বেশি না, 2-3টে ভিডিও করেছি, বেশি মানে ভালো লাগছিল না, নাহলে অনেকগুলো ভিডিও করা যেত। এরকম জায়গায় না সুন্দর করে ভিডিও ছবি তুললে মানে খুব ভালো লাগে। তো অল্প 2-3টে মনে হয় ভিডিও করেছে, আর কয়েকটা ছবি তুলে দিল আমাকে, আমিও তুলে দিলাম ওদেরকে। তারপরে ছবি ভিডিও করার পরে এখন আমরা এই যে চলে যাচ্ছি। আর বাবাই বলল কি এখন ওই ঢেকিটা চড়বে। তোর পাপা আবার একদিকে চাপ দিচ্ছে আর ওইদিকে ঢেকি চড়ছে। আমি দূর থেকেই ভিডিওটা তুলেছিলাম। তো এখানে আখের রস বিক্রি হচ্ছিল। বাবাই বলল যে আখের রস খাবে, তোর পাপা বলল পেটটা ভালো না, খেতে হবে না, কিন্তু ও বললো যে খাবে। তারপরে যাই হোক, আখের রস আবার কিনে দিল, খাওয়াও শেষ, যেন ওটা বমি করে ফেললো। সকালবেলা একবার বমি করেছিল, আবার এখন এই আখের রসটা এই যে এখানে দাঁড়িয়ে আখের রস খেলো, সেই মানে আখের রস খাওয়াও শেষ, তখনই বমি করে ফেলেছে। তবে যাই হোক, তারপরে এখান থেকে বেরিয়ে গেলাম। যাওয়ার সময় আবার একটু জাগুলি হসপিটালে গেছিলাম, বাবাকে একটু দেখালাম। তো বাড়ির মানে ডাক্তার আমাদের বাবাকে যে দেখে, ওই ডাক্তার যে ওষুধ দিয়েছে একই ওষুধই দিয়েছিল বলে আর কিনতে হলো না। তো তারপরে বাড়ি এসে একটু রেস্ট নিচ্ছিলাম, সন্ধে দিলাম, তারপরে চা খেলাম। আর বললাম যে খাওয়া দাওয়া রাতের বেলা ওই প্রসাদটা খেয়েছে, আর বাবা ওই ভাত খেলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবে। আর এই যে দেখো, বাবার শরীরটা খারাপ, এখন টিভি দেখছে এখানে বসে বসে, সেটাই ভিডিও করে গেছিলাম।